যতদূর চোখ যায় শুধু বালু আর বালু, ঠিক একই বিপরীত চিত্র তৈরি হয় বর্ষাকালে। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এরকম প্রতিকূল পরিবেশে বাস করা মানুষগুলোকে আমরা বলি চরের মানুষ। আসলে ঠিক তারাও যে মানুষ, তারাও যে নাগরিক, তারাও যে মূল ভূখণ্ডের সঙ্গে বেঁচে থাকার দাবি জানায়, এটি যেন বাংলাদেশের মধ্যে ভুলেই যেতে বলছে বলে দাবি করছে তা এই চরাঞ্চলের মানুষজন। তাদের প্রত্যাশা যে মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন থাকার পরে যেন তাদের উন্নয়ন বঞ্চিত। তাদের চাওয়া যে মূল ভূখণ্ডের মতো উন্নয়ন এই চরের মধ্যে হোক। তাদের চাওয়া মূল ভূখণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্যসেবা এখানে দেওয়া হোক। তাদের চাওয়া মূল ভূখণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসা ব্যবস্থায় এখানে, শিক্ষা ব্যবস্থা এখানে দেওয়া হোক। এরকম নানান চাওয়া নিয়েই চরের মানুষজন তারা নেমেছে আন্দোলনে। চরের মানুষের কোনো ভাগ্যে বা জীবনমানে কোনো উন্নতি হয়নি। ফলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের এখানে এমন নিদারুণ অবস্থা, হতাশাব্যঞ্জক। এবং এই কারণে কুড়িগ্রাম বাংলাদেশের মধ্যে 64তম জেলার মধ্যে আমরা 64 নাম্বার। তো আর এই চরের ভূমিতে যে সমস্ত মানুষজন বসবাস করে তারা সম্পূর্ণরূপে অবহেলিত। সারা বাংলাদেশের উন্নয়ন বাজেটের যে পরিমাণ বরাদ্দ হয় সেই বরাদ্দের কোনো কাজেই কিন্তু এই চরের মানুষের উন্নয়নে ব্যবহৃত হয় না। সংখ্যা ছাড়াই পানি হয়ে যায়। মানে 2 দিনের ভিতরে দেখেন মানে ঘর থেকে আমার জিনিসপাতি আসবাবপত্র সরাবো, তার কোনো আর উপায় থাকে না। তারা সমাবেশ করতেছে, মিছিল মিটিং করতেছে, তারা দাবি জানাচ্ছে যে আসলে তাদের মৌলিক অধিকার বঞ্চিত রাখা কেন হবে। যেখানে একটি জেলার সমতলে যে উন্নয়ন বাজেট দেওয়া হয়, সেখানে চরের উন্নয়ন বাজেট সেতুটুকু আসে না। মূল ভূখণ্ডের সঙ্গে মিল রেখেই বাজেট বরাদ্দ হয়, সেটি আসলে তার অধিকাংশই ব্যবহার হয় মূল ভূখণ্ডে। তাদের দাবি যে আসলে জেলার যে 4 শতাধিক চর রয়েছে তার প্রায় 5.5 লক্ষ মানুষ যেন আজ অন্ধকারে রয়েছে। তাদের প্রত্যাশা যে মানুষগুলো শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান থেকে বঞ্চিত রয়েছে, সেই মানুষগুলোকে এগিয়ে নিতে পারে একমাত্র চর নামক মন্ত্রণালয়ের মাধ্যমে, যার মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন ঘটবে, তাদের মাধ্যমে তাদের শিক্ষা, স্বাস্থ্যর উন্নয়ন ঘটবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তো বিষয় হলো আমাদের এইখানে আসলে থাকা খাওয়াটা কোনো মতে আমাদেরকে আল্লাহ যেভাবে হোক চালায় চলি, কিন্তু দেখা গেছে এখানে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই বা একটা ক্লিনিক নাই। দেখা গেছে একটা রোগী হুট করে মনে করেন যে অসুস্থ হয়ে গেল একটা মানুষ, আমাদেরকে নিয়ে যেতে হয় কুড়িগ্রামে। এরকম দাবি তারা জানাচ্ছিল যে যদি চর বিষয়ক মন্ত্রণালয় আলাদা করা হয় তাহলে হয়তো তাদের জন্য আলাদা বরাদ্দ হবে, তাদের জীবন স্বাস্থ্য নিয়ে আলাদা খেয়াল থাকবে, আবার আলাদা পরিপত্র গঠন করা হবে। এরকম দাবি নিয়েই আজ চরের মানুষরা আন্দোলনে নেমেছে। কুড়িগ্রামের এই আন্দোলনকারী যারা জানাচ্ছিলেন, চর বিষয়ক আন্দোলনকারী যারা জানাচ্ছিলেন যে আসলে জেলার প্রায় 70% পানি এই কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়, যেটি আসলে মঙ্গা এবং খরা বলে চালিয়ে দেওয়া হচ্ছিল বিভিন্ন সময় থেকে। হয়তো শিক্ষা প্রতিষ্ঠানও মনে করেন প্রাইমারি থেকে শেষ, একটা মানে একটা হাই স্কুল নাই। তো এরকম অনেক কিছু মনে করেন চরের মানুষ খুব এলা থেকে বঞ্চিত। আসলে বাস্তবে তারা মনে করে যে তাদের যদি উন্নয়ন সহায়তা পাশে থাকতো, তাদের যদি স্বাস্থ্য সহায়তা পাশে থাকতো, তাদের যদি শিক্ষা সহায়তা পাশে থাকতো, তাহলে তাদের এই মঙ্গা নামক তিলক আর হয়তো ব্যবহার হতো না। এরকম প্রত্যাশা করে এই চরের মানুষজন। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র পাড়ের কালিরালগাঁ চর থেকে ওয়াহিদুজ্জামান তুহিন, ডিবিসি নিউজ।